নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল রবীন্দ্র ভবনে আইএনটিইউসির কর্মী সম্মেলন হয়ে গেল শনিবার। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলার এই সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সম্মেলনে ঋতুব্রত বলেন, সবাইকে একত্রিত হয়ে সংগঠনের সমস্ত শ্রমিকদের একসাথে লড়াই করতে হবে। মন্ত্রী বলেন, ঋতুব্রতর নেতৃত্বে সংগঠন এখন যথেষ্ট শক্তিশালী। 34 বছরে যে বামফ্রন্ট সরকার ছিল করে কাজটা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম যে এই বাংলাতে কোন 34 বছরে অন্য কোম্পানি আসতো না। দিয়ে আজকে শ্রমিক সমাবেশের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে সম্মানিত হবে। জোরে হাত চালিয়ে হবে, খুব জোরে হাত চালিয়ে হবে সবাই। কিছুদিন আগে গঙ্গাসাগর মেলা হয়ে গেল, সেখানেও এখানে প্রায় 1 কোটি মতো মানুষ জমা হয়েছিল। এছাড়াও এগুলো ধর্মীয় মেলা, শিক্ষাগত কিছু মেলা, যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব পাওয়ার পর 2011 পর থেকে কিন্তু সেগুলো শুরু হয়েছে। যেমন কৃষি মেলা, দেখবেন কৃষি মেলা হয় আমাদের রাজ্যে। যেমন শ্রমিক মেলা, আমাদের রাজ্যে শ্রমিকদের মেলা হয়। বই মেলা তো হয়ই, এবং এই প্রত্যেক মেলার কিন্তু কিছু মানুষ থাকে যারা সারাটা বছর অপেক্ষা করেন যে কখন কৃষি মেলার জন্য কৃষকরা অপেক্ষা করেন যে কবে কৃষি মেলাটা হবে, রাজ্য সরকার কি ভাবছেন, আমাদের জন্য কি উন্নতি হচ্ছে, আমরা কি সুবিধা পাবো, তাই কৃষি মেলাতে গিয়ে তারা জানতে পারেন। ঠিক সেইভাবেই নানা দপ্তরের মেলা সারা পশ্চিমবঙ্গে জুড়ে হয়, এবং আজকে সেই মেলার মাধ্যমে কিন্তু সমস্ত উপকার মানুষের মধ্যে পৌঁছে গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন যে দুয়ারে সরকার বলে একটা প্রকল্প করেছেন। আগে মানুষ নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমি নির্দিষ্ট করে কয়েকটি কথা, কারণ আপনারা জানেন যে মলয়দা বলেছেন বলবার সময় একদম বিস্তারিতভাবেই যে শ্রম কোডের মূল কথা 2020 সালের সেপ্টেম্বর মাসে সংঘাত জোরে আমাদের দেশের 29টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে 4টে সর্বনাশা শ্রম কোড চালু করেছিল। কিন্তু লেবার যেহেতু
রাজ্য তালিকাতেও নয়, কেন্দ্র তালিকাতেও নয়, সেন্ট্রাল লিস্টেও নয়, স্টেট লিস্টেও নয়, যুগ্ম তালিকায় কনকারেন্ট লিস্টে। তাই রাজ্যগুলো সব একমত না হলে রুল ফ্রেম করা যাচ্ছে না, রুল চালু করা যাচ্ছে না। এই আইন যখন হয়, আমরা যা এখনো দেখলাম যে বিজেপি সরকার গঠন করতে চলেছে, ওখানে আম আদমি পার্টি যাদের সরকার ছিল তারা নিশ্চিতভাবে পর্যালোচনা করবেন, তাদের নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন। সুতরাং নির্বাচন যে তাদের পর্যালোচনার জন্যে তো আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে তারা কিভাবে পর্যালোচনা করছেন, কিভাবে দেখতে চাইছেন গোটা বিষয়টা। কিন্তু একটাও যেটা বললাম অলরেডি আপনারা জানেন, পার্লামেন্টে প্রেসিডেন্টস অ্যাড্রেসের ওপর যে আলোচনা, তাতে আম আদমি পার্টির সঞ্জয় সিং তিনি ডিটেলস আকারে কিন্তু এই বিশেষ করে ভোটার বেড়ে যাওয়ার একটা প্যাটার্নের কথা উল্লেখ করেছিলেন। তো স্বাভাবিকভাবে সেটা এগুলো যখন পর্যালোচনা হবে এবং আমরাও আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে তাদেরও বক্তব্য নিশ্চয়ই জানাবেন। যা বলে যে সংগঠন ফলাফল আপনি বললেন, এই অঞ্চলেও সংগঠনগুলো আরো মজবুত হবে বলে মনে হয়? এটা একটা ওভারঅল প্রসেস, মানে 365 দিনের সংগঠন গড়ে তোলার একটা ধারাবাহিক প্রক্রিয়া। এতে সবাই সবার সঙ্গে লিঙ্কড, মানে সব জায়গাতেই উদ্দেশ্যটা হচ্ছে যে ধারাবাহিক কর্মসূচি, শ্রমিকের সঙ্গে যোগাযোগ, শ্রমজীবী মানুষের দাবি দেওয়া সংগঠিত হোক অসংগঠিত হোক, প্রতিদিনের একটা ডেলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি 365 দিনের, সেই কাজটাই হচ্ছে। সেই কাজটা আমাদের এই জেলায় অভিজিৎ ঘটকের নেতৃত্বে, ওপরে মলয়দারা আছেন, নরেন্দ্র চক্রবর্তী আছেন জেলার সভাপতি, সবাই মিলে এই এফেক্টিভ ওয়েতে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই লক্ষ্য। দাদা, দেখা গেল আসানসোলে একটি লিকার কারখানা রয়েছে, মদের কারখানা, সেটা বন্ধ হতে চলেছে। আমি জানি না, তো না জেনে তো কিছু বলতে পারবো না হঠাৎ করে। কুমারপুর এলাকায় আমি এই বিষয়ে জানি না, সুতরাং না জেনে কিছু বলতে পারবো না। নিউজ, সত্যের পাশে, সময়ের